এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি, একটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি হলুদ গুঁড়ো আর কালো জিরা। আর এখানে আমি হাফ কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়েছি 5টা কচি কচি কাঁকরোল। কাঁকরোলের দু সাইডটা ভালো করে কেটে ফেলে দেব। এবার কাঁকরোলটাকে এরকম মাঝখান থেকে কেটে নিতে হবে। এই যে সমস্তটা আমি এখানে কেটে নিয়েছি। আর এখানে একটা চামচের সাহায্যে এইভাবে করে কাঁকরোলের ভেতর থেকে কিন্তু বীজগুলোকে বের করে নিতে হবে। এরকমভাবে সমস্ত বীজটাই কিন্তু বের করে নিতে হবে। এই যে দেখুন, সমস্ত বীজগুলোকেই এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, এরকমভাবে একটা বাটির শেপ তৈরি করে নিতে হবে। সমস্তটাই আমি করে নিয়েছি। এবার এখানে কড়াইতে কিছুটা জল দিয়ে সমস্ত কাঁকরোলগুলোই আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কিছুটা নুন, দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। আর এদিকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মসুরির ডাল আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি কিন্তু ডালটাকে পেস্ট করে নিলাম। এদিকে কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার বেটে রাখা ডাল এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কালো জিরা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরোটাই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে সেদ্ধ করে নেওয়া কাঁকরোলের মধ্যে 1 চামচ করে এরকমভাবে আমি দিয়ে বসিয়ে নিচ্ছি। সমস্ত কাঁকরোলের মধ্যে কিন্তু এরকমভাবে আমি 1 চামচ করে দিয়ে বসিয়ে নিচ্ছি। এবার চামচ দিয়ে এরকমভাবে সমান করে নিতে হবে। এই যে দেখুন, সমস্তটা এরকম সমান করে নিয়েছি। সমান করে নেয়ার জন্য হঠাৎ করে কিন্তু বোঝাই যাবে না যে এর মধ্যে পুর ভরা হয়েছে, মনে হচ্ছে কাঁকরোলের দানায়। এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে এরকমভাবে আমি সমস্ত কাঁকরোলটাকে ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। তো দেখলেন তো কত ঝটফট তৈরি হয়ে গেল এই রেসিপি। এই কাঁকরোল ডাল বাটিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু গরম গরম ডালের সাথে গরম গরম ভাতের সঙ্গে হেভি লাগে। খেলেই বুঝতে পারবেন কতটা টেস্টি।